নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নেশা ও চুরির বিষয়ে কৈলাসহর থানার ডেপুটেশন দিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসী। নেশার যন্ত্রণায় অতিষ্ঠ এই ওয়ার্ডের প্রত্যেকেই। কৈলাসহর পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে দিন দিন মাদক দ্রব্যের অবাধ কারবার, মাদক সেবীর সংখ্যা বৃদ্ধি এবং এর জেরে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে কৈলাসহর থানার দ্বারস্থ হলেন কাউন্সিলর মানসী চক্রবর্তী সহ এলাকার বহু লোক। বৃহস্পতিবার তারা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়ে অবিলম্বে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন। আমরা আজকে ৯ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা থানাতে একটা লিখিত কমপ্লেন দিতে এসেছি। আমার ওয়ার্ডে দেখা যাইতেছে শপিং কমপ্লেক্স, তারপরে থানা শ্মশান ঘাটের এদিকে, তারপরে বিভিন্ন জায়গাতে ড্রাগসের কারবারি বাড়ছে, নেওয়ার সংখ্যা বাড়ছে। এই কারণে আমরা এখানে লিখিত দিতে আইছি, যাতে করে সেটা এই কারণে দেখা যাইতেছে বিভিন্ন জায়গাতে চুরি হইতেছে। কিছুদিন আগে স্বরূপানন্দ সরণিতে দিনের বেলায় চুরি হয়েছে। আর যে সিনেমা হল ওইদিকের পাড়ার ওইদিকের মানুষের আশঙ্কা যে অভিযোগে বলা হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন শপিং কমপ্লেক্স, শ্মশান ঘাট সংলগ্ন এলাকা, সিনেমা হলের পাশের পাড়া এবং আশপাশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই ড্রাগসের অবাধ কারবার চলছে। সাম্প্রতিক সময়ে সেই প্রবণতা আরো বেড়ে যাওয়ায় এলাকায় মাদক সেবীদের আনাগোনাও চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং সন্ধ্যার পর অনেকেই অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হতে ভয় পাচ্ছেন। স্থানীয়দের দাবি, মাদকের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চুরিরও ঘটনা। কাউন্সিলরের দাবি, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে আবারও সামনে উঠে এলো কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা। এই নিয়ে ক্ষুব্ধ জনগণ। ঘটনা বুধবার রাতে। এদিন কৈলাসহরের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক শুক্লবৈদ্য ১১ মাসের শিশু সন্তানে প্রচন্ড জ্বর আসায় তাকে নিয়ে রাত আনুমানিক 11:30 নাগাদ কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ইমার্জেন্সিতে তখন কর্তব্যরত চিকিৎসক অনুভব দাস শিশুটির শরীরের তাপমাত্রা না দেখেই ওষুধপত্র লিখে দেন। শিশুর পিতা এবং দিদা চিকিৎসককে জ্বর দেখে প্রয়োজনীয় ওষুধ লিখে দেওয়ার অনুরোধ করলে চিকিৎসক জানান হাসপাতালে জ্বর দেখার জন্য থার্মোমিটার নেই। থার্মোমিটার কেনার জন্য নাকি প্রয়োজনীয় ফান্ড নেই। দোকান থেকে থার্মোমিটার কিনে এনে দিলে জ্বর দেখতে পারবেন। শিশুর শরীরের তাপমাত্রা না মেপেই চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র দেখে স্বাস্থ্যকর্মীরা ইনজেকশন এবং অন্যান্য ঔষধ দেওয়ার প্রক্রিয়া শুরু করে। তখন বাধ্য হয়ে শিশুর পিতা বেসরকারি দোকান থেকে থার্মোমিটার কিনে এনে দেন ছেলের চিকিৎসার জন্য। এগুলো কি চলছে আরজিএম হাসপাতালে? প্রশ্ন আমজনতার। আমি কৈলাসহর চন্দ্রপুর থেকে কালকে রাত্রে 11টার সময় আমার নাতিরে লইয়া আরজিএম হসপিটালে আসলাম। তার প্রচণ্ড জ্বর আবার পরে ডাক্তার দেখানো হয়েছে, ইমার্জেন্সি দেখানোর পরে তার ভর্তি করিয়া দিচ্ছে। ভর্তি করার পরে সিস্টার এখানে নেওয়া হয়েছে তারে। তারপরে তারা ইঞ্জেকশন সেলাইন লিখে দিছে। তারপরে ইঞ্জেকশনটা তারা দিছে, দেওয়ার পরে তার এমনি জ্বরটা না মাপিয়ে তার ইঞ্জেকশনটা দিয়া দিতেছে। তখন আমার বাসরপতি বলছে যে তোমরা যে ইঞ্জেকশনটা দিতেছ, তোমরা জ্বরটা কীভাবে কী পরিমাণ বুঝিয়ে তোমরা দিতেছ? আমরা কাছে তো থার্মোমিটার নাই। আরে থার্মোমিটার নাই। জেলা ও মহকুমা সরকারি হাসপাতালে ন্যূনতম চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে ধারাবাহিক অভিযোগ রোগী এবং রোগীর পরিবারদের মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফের এক ছাত্রকে বেধড়ক মারার অভিযোগ উঠল স্কুলে। ঘটনা বিলোনিয়ার একটি স্কুলে বৃহস্পতিবার। এই নিয়ে আহত ছাত্রের বাবা ক্ষোভ প্রকাশ করলেন স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। ছাত্রের বাবার অভিমত, ছাত্রছাত্রীরা দোষ করলে অবশ্যই তাদের শাস্তি দেওয়া দরকার। তাই বলে ছাত্রছাত্রীদের সাথে অমানবিক ব্যবহার কেন করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা? এই নিয়ে তিনি বেজায় ক্ষুব্ধ হলেন। বিষয়টা নিয়ে তিনি শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেন। ছাত্রছাত্রীদের স্কুলে শাসন করা দরকার, তাই বলে শাসনের নামে শোষণ করাটা ঠিক নয়। এমনই এক ঘটনাকে ঘিরে আহত ছাত্রের বাবা স্পষ্টভাবে এই অভিমত ব্যক্ত করলেন মিডিয়ার সামনে বৃহস্পতিবার।
আহত ছাত্রের নাম শিবম দাস। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার বাবার নাম সুশান্ত দাস। সুশান্ত দাসের বক্তব্য, ছেলেকে নাকি স্কুলে দুষ্টামি করার দরুন স্টাফ রুমে প্রায় 1 ঘন্টা বেঁধে রাখা হলো। সঙ্গে ছেলেটির জামা খুলে নাকি তাকে বেধড়ক মারাও হলো। ঘটনা বিলোনিয়াতে একটি স্কুলে। বিষয়টাকে মেনে নিতে পারলেন না সুশান্ত দাস। তিনি সরাসরি বললেন, এটা তো শাসনের নামে শোষণ করা হলো ছাত্রকে। স্কুলে ছেলেকে আনতে গেছি, যাওয়ার পরে দেখি সব স্টুডেন্ট বেরিয়েছে, আমার ছেলে বেরো না। তখন স্টাফ রুমের দিকে গিয়ে দেখি ছেলের স্টাফ রুমে আটকে রাখছে। কেন? ছেলে কোন মেয়েকে থাবত দিয়েছিল, এই জন্য ও লাথি দিয়েছে মেয়েকে। এবার হেডমাস্টারে নাকি নিয়ে জামা খুলে ওকে ফিস মোড়া দিয়ে স্টাফ রুমে বেঁধে রেখেছে, 1 ঘন্টার উপরে স্টাফ রুমে বেঁধে রেখেছে এবং মেরেছে। ওই দাগগুলো এখনো তার শরীরে আছে, কালকে মেরেছে, ওই স্পটগুলো এখনো আছে। এই জন্য আমি, যেটা শাসন করা উচিত ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, এটা তো শাসন হয় নাই। এইটুকু মানবিকতা তো নেই। এইটুকু একটা বাচ্চারে, 7 বছরের একটা বাচ্চাকে এভাবে জামা খুলে তারপরে পিছমোড়া দিয়ে বেঁধে তারপরে মেরেছে। এটা হলো, আমি কাউকে জানাই নাই। আমি কালকে স্যারকে জানাই এসেছিলাম তো, এবং কালকে রাত্রে ছেলে এত আতঙ্ক হয়েছে, এখন আমার কাছে মাপ চাইতে আছে এইভাবে, বাবা আমি এই স্কুলে যাব না। আমি এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিলোনিয়া জুড়ে। এই ঘটনার সঙ্গে স্কুলের যারাই জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলল আহত শিশুটির পরিবার। এখন দেখার শিক্ষা দপ্তর কি ভূমিকা নেয় এই বিষয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ঘটনা ধর্মনগর জেলা হাসপাতালে। রোগীর পরিজনদের অভিযোগ, সঠিক চিকিৎসার অভাবে নাকি ঘটল এই ঘটনা। পাল্টা চিকিৎসকের দাবি এমন কিছুই নয়। এই নিয়ে হাসপাতাল চত্বরে ব্যাপক গন্ডগোল বৃহস্পতিবার দুপুরে। চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, সময় মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় রোগীর মৃত্যু ঘটেছে। ঘটনা ধর্মনগর জেলা হাসপাতালে। এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। এই যে আচরণটা আমরা খুব দুঃখ পাইলাম। আমরা ডেড বডি এখন নিয়ে যাইমু, কোনো অসুবিধা নাই। চিকিৎসার কারণে, চিকিৎসার গাফিলতির কারণে সে মারা গেছে। কিন্তু ডাক্তারবাবু গালি দিছে, ব্যবহারটা খারাপ করছে। চিকিৎসকের এই ধরনের আচরণ আমরা মানিয়ে নিতে পারি না সাধারণ মানুষ। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কর্তব্যরত মহিলা চিকিৎসক। তার দাবি, রোগীর অবস্থা হাসপাতালে আনার সময় অত্যন্ত সংকটজনক ছিল। চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা চিকিৎসা প্রোটোকল মেনেই সর্বোচ্চ চেষ্টা করেছেন। চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হয়নি বলেও তিনি স্পষ্ট জানান। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কিনা তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উচ্চশিক্ষা স্থানগুলোকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এখন বদ্ধপরিকর রাজ্য সরকার। এই লক্ষ্যে বৃহস্পতিবার এমবিবি বিশ্ববিদ্যালয়ের সভাগৃহে এক পর্যালোচনা বৈঠক সম্পন্ন হলো। এতে উপস্থিত ছিলেন খোদ মন্ত্রী কিশোর বর্মন। সঙ্গে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন কলেজের অধ্যাপক, সঙ্গে কর্মীরা। এই সভায় রাজ্যের প্রত্যেকটি উচ্চশিক্ষার স্থানগুলোকে কিভাবে আগামী দিনে একটা মডেল হিসেবে তৈরি করা যায় সে বিষয়ে হলো বিশদ আলোচনা। গোটা বিষয়টা মিডিয়ার সামনে তুলে ধরলেন মন্ত্রী কিশোর বর্মন। সুষ্ঠু পরিবেশ সেখানে তৈরি করা এবং জাতীয় শিক্ষানীতি 2020 যে লাগু হয়েছে সে অনুসারে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং ছাত্রছাত্রীদের জন্য যে মূল্যবোধ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা। কলকাতায় সম্পন্ন হলো 10ম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এতে ত্রিপুরা দলও অংশগ্রহণ করে। শুধু অংশগ্রহণ নয়, এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করল রাজ্য দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার ঘরে ফিরলেন রাজ্যের পদক জয়ীরা। 5টি স্বর্ণ পদক সহ আরো বেশ কিছু পদক নিয়ে বৃহস্পতিবার ঘরে ফিরল রাজ্যের ক্যারাটে খেলোয়াড়েরা। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হলো এবারের 10ম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এতে রাজ্য দলের হয়ে মোট 23 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ক্যারাটের বিভিন্ন ইভেন্ট থেকে ত্রিপুরার খেলোয়াড়েরা অর্জন করল 5টি স্বর্ণ পদক, সঙ্গে 10টি রৌপ্য পদক এবং 23টি ব্রোঞ্জ পদক। এক কথায় এই সাফল্য দারুণ।
ইন্ডিভিজুয়ালি ইভেন্টের মধ্যে, যেমন কাতা এবং কুমিতে দুইটা ইভেন্ট হয় আমাদের ক্যারেটের মধ্যে। কাতা এবং কুমিতের মধ্যে আমরা বিভিন্ন ইভেন্টে আমাদের ছাত্ররা এবং ক্যারাটে প্লেয়াররা মেডেল এনেছে। তাতে আমাদের রাজ্যেরও সুনাম হয়েছে এবং আমাদের রাজ্যের খেলোয়াড়রা তাতে অনুপ্রাণিত হবে। পক্ষ থেকে 5টা গোল্ড, 10টা সিলভার এবং 23টা ব্রোঞ্জ এসেছে টোটাল। রেলপথে খেলোয়াড়েরা ঘরে ফিরল, পদকজয়ী প্রত্যেক খেলোয়াড়ই খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।